দিন আল্লাহ তাআলা বলেন, যারা মুসিবতে পড়ার পরে সবর করবে, বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদের আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। আমার সাথে কথা বলেন, পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা এদের গুনাহ খাতা মাফ করে দিবেন। মুসিবতে সবর করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করেন। 1 নম্বর ফায়দা। গুনাহ মাফ হইয়া গেলে তো আর আখিরাতের কোনো অসুবিধা নাই। গুনাহ থাকলেই অসুবিধা, গুনাহ মাফ হইয়া গেলে আর কোনো অসুবিধা নাই, আপনি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমা, 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাআলা তাদের রহমত দান করব। এই রহমতের ব্যাখ্যায় লেখেন, আগের মুসিবতে যে ক্ষতি হবে, পরের রহমতে ডাবল ফায়দা হবে। আপনারা খেয়াল করেন নাই? রহমতের ব্যাখ্যায় লেখেন, আগের মুসিবতে যে ক্ষতি হবে, সবর করার পরে যে রহমত পাবে, সেই রহমতে ডাবল ফায়দা হবে। এই জন্য নুরুল আনওয়ারে আল্লামা মুল্লা জীবান রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা আলাক ফাউসরুম বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। এক বিপদের সাথে সবর করলে 2টা রহমত আসে, 2টা ফায়দা আসে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা হেদায়েতের উপরে আছে। যারা হেদায়েতের উপরে থাকবে, সঠিক পথে থাকবে, এরা জান্নাতে যাবে, বেহেশতে যাবে। এই হলো কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমি পড়লাম, সেই আয়াতের বাংলা অর্থ। আশা করি আপনারা বুঝছেন, কথা বলেন না। অর্থাৎ মুসিবতে সবর করলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। মুসিবতের সবর কখন হয়? হাদিস শরীফে আছে, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করার অর্থ কি? ধৈর্য ধারণ করার অর্থ হইল, এই মুসিবত আমি মেনে নিলাম, এমন ভাব ধরার নাম হইল ধৈর্য ধারণ করা। আর মুসিবত আমি মানতে পারলাম না, এমন ভাব ধরা, এমন আচরণ করা হইল সবরের উল্টা। কলিজার টুকরা ছেলে মারা গেছে, আমার কলিজার টুকরা ছেলে মারা গেল, কলিজার টুকরা মেয়ে মারা গেল, কামাই করা ফসল, এই পাকা ফসল হঠাৎ তুফানে নষ্ট করে ফেলল, সাজানো দোকান হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। এরকম মুসিবত আসার পরে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হইছে। আর উল্টাপাল্টা কোনো কথা বললাম না। চোখ দ্বারা পানি আসতেছে, এটার সমস্যা নাই। চোখ দ্বারা পানি পড়া এটা সবরের উল্টা নয়, বরং চোখ দ্বারা পানি আসবে আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনার হুকুমে আসছে, যে আমার গুনার কারণে আসছে, আপনার হুকুমে আসছে, আপনি আমারে এই উত্তম বদলা দান করুন বলে কানবো আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এইটার নাম হইল সবর। উল্টা কিতা কয়, আপনারা আমার কথাটা শুনবেন, এরপরে বলবেন এটা সবর না সবরের উল্টা। কয় আল্লাহ আর কোনো দোকান দেখলা না, আমার দোকান আগুন লাগাই দিলা, এটা সবর হইছে? কথা কর না। আরো কত বেটিন তোর 7 ফুয়া 8 ফুয়া আছে, একটা ফুয়ারে নিতে পারলাম না, আমার ফুয়াটাই নিয়ে লাগে, যা সবর হইছে? ও এটা সবর না হইলে 3টা পুরস্কার পাওয়া যাবে না। সবর করলে 3টা পুরস্কার, আগে এটা জপন করা হোক। সবর করলে পুরস্কার মিলবে, সবর না করলে পুরস্কার পাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, এখন আসেন একটু ব্যাখ্যা শুনি। হাদিস শরীফে আছে, কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আওয়াজ কিতা হয়? আওয়াজ নেইনি? এ ভাই দেও না, কোন মুড়া মারিয়া তৈছো, একটা মুড়া ঠিক করে দেও না। সব মুড়া তারা রাখো, সব মুড়া তারা রাখো, একটা মুড়া দিলি ঠিক হয়ে যাবো। কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার এখন আরাম হইতেছে, তুমি যেটা দোয়া হইবে আর কি, ডাবল দোয়া। কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া।
ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم দয়াল নবী ফরমান এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহ তাআলার সবচেয়ে কাছের হইলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণের চেয়ে সম্মানিত আর কেউ নাই। এক নম্বরে নবী রাসূলগণ, এরপরে বিশ্ব নবীর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, এরপরে যারা নেকিতে যত অগ্রসর সে আল্লাহ তাআলার তত কাছের হয়। আল্লাহ নবী ফরমান যে আল্লাহ তাআলার যত কাছের হয় আল্লাহ তাআলার দরবারে তাকে তত বেশি পরীক্ষা দিতে হয়। আল্লাহ নবী ফরমান সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরামগণ। এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল, যে আল্লাহ তাআলার যত কাছের সে তত বেশি পরীক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না। স্মরণ করুন, যখন ইব্রাহিমকে তার রব আমি আল্লাহ তাআলা বেশ কিছু বিষয়ে পরীক্ষা নিলাম, আল্লাহ তাআলা রেজাল্ট দেন ফাতাম্মাহুন্না। আমার খলিল ইব্রাহিম সবগুলো পরীক্ষা ঠিকভাবে পুরা দিলেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে কঠিন প্রায় 30 থেকে 32টা পরীক্ষা আল্লাহ তাআলার দরবারে দিতে গেছে। দীর্ঘ আলোচনা করার সময় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, আসমান থেকে জমিনে অবতরণ করেই পরীক্ষার শুরু হয়ে গেল। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনে নামছেন। আদম আলাইহিস সালাম এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়। একজনের সাথে আরেকজনের দেখা হয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, যেতে 350 বছর গেল। 350 বছরেই আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কানলেন আর বললেন, এ আল্লাহ, হাওয়াকে মিলিয়ে দাও। 350 বছরের মাথায় আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। মুহতারাম হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কত পরীক্ষা দিয়েছেন। একটা পরীক্ষার আলোচনা আপনাদের শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে নবীজির স্বাভাবিক অভ্যাস ছিল কয়েকদিনের নাস্তা পানি করে একসাথে জমা করে হেরা গুহার, ওই হেরা পর্বতের গুহাতে, নূরের পাহাড় গুহাতে গিয়ে বসে থাকতেন। ওখান থেকে বাইতুল্লাহ শরীফ দেখা যেত। ধ্যান ধরে বসে থাকতেন। 40 বছর বয়স হইল। 40 বছর বয়স পুরা হওয়ার সাথে সাথে জিবরিল আমিন ওই গুহাতে ওহী নিয়ে আসলেন, ওহী দিলেন। লম্বা আলোচনা। জিবরিল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী ফরমান, মা আনা বিকারিন, আমি তো পড়নেওয়ালা নই। জিবরিল আমিন ওনার বুকের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুককে লাগাই এইভাবে একটা চাপ দিলেন। আল্লাহ নবী ফরমান, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার অনেক কষ্ট হইল, আমারে ছাড়লেন। আবার বলেন, ইকরা, ও মুহাম্মদ পড়ো। আমি বলি, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। ফাকাত্তা নিসানি, আমারে আবার চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার বড় কষ্ট হইল, ছাড়লেন। আবার বলেন, ইকরা, ও মুহাম্মদ পড়ো। আমি উত্তরে বলি, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। চাপ দিলেন, ছাড়লেন। আর এরপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
আয়াতগুলো দিয়া জিবরিল আমিন ওনার পথে চলে গেলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ঝাঁকুনি শুরু হইল, কম্পন শুরু হয়ে গেল। আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে নিচে নামলেন। হাত্তা রাজা ইলা আহলি ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। অন্তর কম্পনরত অবস্থায় বাড়িতে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও খাদিজা আমারে কমলি দাও, ও খাদিজা আমার গায়ে কমলি পরাও। আজকে হেরার গুহায় কি জানি ঘটলো, আমার প্রাণের ভয় লাগে রে খাদিজা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া বলেন, কাল্লা বাল্লা গেলা ইউজি কাল্লা গো আবাদা। আপনি চিন্তাই করবেন না, চিন্তার কোনো কারণ নাই। মহান আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। এই জমানায় কোনো মানুষ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এই জামানায় কোনো মানুষ আরেকজনের বোঝা বহন করে দেয় না, আপনি মানুষের বোঝা বহন করে দেন। এই জামানায় কোনো মানুষ মেহমানকে কদর করে না, আপনি মেহমানকে কদর করেন। এই জামানায় কোনো মানুষ জনদরদি নাই, আপনি জনদরদি। এমন কামাই আপনি করতে পারেন যেটা কেউ করতে পারে না। আপনি ঘুমায়া যান, ঘুম থেকে উঠার পরে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, তাওরাতের বিদগ্ধ আলেমে দ্বীন, ওনার কাছে আপনাকে নিয়ে যাব। হেরার গুহার বিবরণ দিবেন, উনি ব্যাখ্যা দিবেন, এরপরে মন্তব্য করবেন। এর আগে মন্তব্য করার দরকার নাই, আপনি ঘুমায় যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠলেন, শরীরের ক্লান্তনা দূর হইল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নাওফালের খেদমতে নিয়ে গেলেন আর বললেন, হযরতের বক্তব্য আপনি শুনেন। হেরা গুহার পুরা বিবরণ দিলেন। বিবরণ শোনার পরে ওয়ারাকা ইবনে নাওফাল তাওরাতের আলেম। কিসের আলেম? আপনাদের মনোযোগ আছে? তাওরাতের বড় আলেম। তিনি বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা গায়া বলেন, এটা তো ওই আসমানি বাণী, আগত কোনো মানুষ নন। তিনি হইলেন ফেরেশতা জিবরিল আমিন, যিনি ওহী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আসছেন। আজকে তিনি আসলেন আপনার খেদমতে, যেই কথাগুলো দিয়ে গেলেন এটা আল্লাহ তাআলার কালাম, কোরআনুল কারীমের আয়াত দিলেন। আজ থেকে আপনি বিশ্ব নবী হয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল সাথে সাথেই মুসলমান হয়ে গেলেন। ওই সময় ওয়ারাকা ইবনে নাওফাল বৃদ্ধ হয়ে গেছেন আর বলেন, ইয়া লাইতানি হাইয়া, হায় রে আমার আফসোস লাগে ওই দিন যদি আমি জিন্দা থাকি, যেই দিন আপনার এলাকার মানুষ আপনাকে এলাকা থেকে বিতাড়িত করবে, বের করে দিবে। আপনার দেশের মানুষ, আপনার এলাকার মানুষ আপনাকে এলাকা থেকে বিতাড়িত করবে, আপনাকে বের করে দিবে। সেই দিন আমি যদি জিন্দা থাকি, আনসুরকা নাসরাম মুআজ্জারা, আমি আপনাকে চতুর্দিক থেকে সহায়তা করতাম। আল্লাহর নবী এসে ফরমান, আমার মুখরিজিয়াকুম, আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে। আপনি কি বলেন? হযরত ওয়ারাকা ইবনে নাওফাল বলেন, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবী নিজের এলাকায় নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে থাকতে পারেন নাই। এলাকার মানুষ তাদের বের করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুলুম সহ্য করতেই রইলেন, সবর করতেই রইলেন। একটা ঘটনা আপনাদের শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে নামাজে দাঁড়াইছেন। আল্লাহ নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি পাশাপাশি, নবীজির ঘর আর আবু জাহেলের ঘর, নবীজির বাড়ি আর আবু জাহেলের বাড়ি পাশাপাশি। একদিকে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেন আর অপরদিকে আবু জাহেল পাগলের মতো ইসলামের বিরোধিতা শুরু করেছে।
পাগলের মতো প্রলাপ শুরু করেছে ইসলামের বিরুদ্ধে। আল্লাহ নবী একদিন নামাজে দাঁড়াইছেন, আবু জাহালের সাথে আরো গুন্ডা পান্ডারা আছে, যুবকরা আছে, বলে ও যুবকেরা, এই যে মুহাম্মদ এখন নামাজে দাঁড়াইছে, একটু করে সেজদায় যাবে। মুহাম্মদ সেজদায় যাওয়ার সময়, কে আছো? অমুক জায়গায় একটা উটের ভর ফালানো হয়েছে, মুহাম্মদের পিঠের উপরে ওই বরটা এনে রেখে দিতে কে পারবে? নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি? উকবা ইবনে আবি মুআইত নামে একটা দুষ্ট ছেলে ছিল, গায়ে শক্তি ছিল। তো এই ছেলে বলে, হ্যাঁ আমি পারবো, যা। যখন মুহাম্মদ সেজদায় যাবে, ওই সময় তুই মুহাম্মদের পিঠের উপরে রেখে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, উকবা ইবনে আবি মুআইত বেঈমান নাফরমান উটের বর বহন করে আল্লাহ নবীর পিঠ মুবারকের উপরে রেখে দিয়েছে। একটা উটের বর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে। আল্লাহ নবী সিজদা থেকে উঠেন না, সিজদার তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই জাতীয় তাসবিহ পড়ছেন। উটের পিঠ তো আল্লাহর নবীর, উটের বরল তো নবীজির পিঠে। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি কাবের কুফারেরা হাসতে হাসতে অট্টহাসি দিতে দিতে একজন আরেকজনের উপরে কাইতিয়া পড়ে। আমি যদি আল্লাহর নবীর পিঠের উপর থেকে উটের বর সরাইতে যাই, এরা আমার উপরে হামলা করবে, উটের বর সরাইতে পারবো না। আমি আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর দেওয়া দান, আমি বুদ্ধি খাটাইলাম, আমার মাথায় আল্লাহ তাআলা ঢেলে দিলেন। আমি চিন্তা করলাম, আমি ফাতেমাকে ঘর থেকে নিয়ে আসি, আর ফাতেমা যদি নবীজির পিঠের উপর থেকে উটের বর সরান, তারা ফাতেমার উপরে হামলা করবে না। ফাতেমার উপরে হামলা করলে বনি হাশিমের সব মানুষদের বিরুদ্ধে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আর দেরি না করে দৌড় মেরে নবীজির ঘরে গিয়া বললাম, ইয়া ফাতেমা, ফাতেমা গো, জলদি করে ঘর থেকে বের হয়ে আসো। রাহমাতুল্লিল আলামিন বাইতুল্লাহ শরীফের সামনে সিজদারত। বেঈমানের দলেরা রাহমাতুল্লিল আলামিনের পিঠ মুবারকের উপরে উটের ভর রেখে দিয়েছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া নবীজির খেদমতে গেলেন। আল্লাহ নবী সিজদায় আছেন, আল্লাহ তাআলার প্রশংসা গাচ্ছেন। ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা টেনে টেনে নবীজির পিঠের উপর থেকে ইটের বর সরাইলেন। আল্লাহ নবী সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। আমরা হাদিস শরীফ পড়েছি, যা পড়েছি, যতটুকু পড়াই, সিরাতের কিতাব যা পড়ছি, জানা মতে আপনাদের খেদমতে জানাই দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাফরমানদের কোনোদিন বদদুয়া দেন নাই, দোয়া দিয়েছেন ওই একদিন, আর আরো একবার এরকম সারা জিন্দেগিতে 2-3 বার আল্লাহর নবী বদদুয়া দিয়েছিলেন। এই দিন আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, আয় আল্লাহ, কুরাইশদের এই নেতাদের আপনি পাকড়াও করো। নাম ধরে ধরে বলেছিলেন, আলাইকা বি আবি জালিন ওয়া উতবাতা ওয়া শায়বাতা ওয়া রাবিয়াতা ওয়া রাবিয়াতা ওয়াল ওয়ালিদ ইবনে উতবাতা ওয়া উমাইয়াতা ইবনে কালবি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, জি ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। সুজা কথা, যে যাবে সেই মাইর খেতে হবে, এটাই তো কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনশাআল্লাহ আমি পারবো, যাও দিনের দাওয়াত দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া বলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুফলিহুন। সবাই বিশ্বাস করেন আর ঘোষণা দেন, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আপনারা সফল হবেন, কামিয়াব হবেন। আপনারা কি মনে করেন আবু জাহেলের ভালো লাগছে না তার রাগ উঠছে? আবু জাহেলের রাগ উঠছে,
রাগ উঠার পরে করছে কি শুনেন, দাঁড়াই এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর গাল বরাবর একটা চর বসাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর গালে চর দিছত রে। ওরে আবু জাহাল, তোর অবস্থা কেমন হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়া চোখ দিয়া পানি জরে কাঁদতে কাঁদতে নবীজির মজলিসে আসছেন। সাহাবায়ে কেরামগণ কান্দেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি জরে, কিন্তু সবাই দেখতে পান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেন। দেখার পরে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ মায়ের খাইলো, আপনার আব্দুল্লাহ কান্দে, আমরা তো কান্দি, কিন্তু রহস্য বুঝতে পারলাম না, আপনি যে মুস্কি হাসি দেন। রাহমাতুল লিল আলামিন ফরমান, তোমরা যেভাবে ব্যথিত, আমিও তো আব্দুল্লাহর কান্দনে ব্যথিত, কিন্তু আমি দেখি জিবরিল আমিন হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্দন দেখে জিবরিল আমিন হাসে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল, আমার আব্দুল্লাহ কান্দে, তুমি কেন আসো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ শরীরে আঘাত পাইছেন, ব্যথা পাইছেন, এই ব্যথায় যে এইভাবে আপনার সাহাবারা ব্যথিত, আপনি ব্যথিত, আমরা ফেরেশতারাও ব্যথিত, কিন্তু আমি দেখি আল্লাহ তাআলা হাসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নন দেখে আল্লাহ তাআলা হাসেন। কেন হাসেন তার ব্যাখ্যা হইল, মহান আল্লাহ পরওয়ারদিগার আলম এক মুসিবতের পরে ডাবল ফায়দা দিবেন। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজকে তুমি মায়ের খাইছো, চিন্তা করো না, টেনশন করো না, সে আজকে তোমার মায়ের দিছে, থাপ্পড় দিয়েছে, একদিন সময় এমন আসবে তোমার হাতে সেই আবু জাহালকে বদরের ময়দানে জবাই করবে। ঠিক বদরের ময়দানে। ইসলামের প্রথম যুদ্ধ, মহাযুদ্ধ, সেরা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, সেরা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বদরের যুদ্ধ। এই যুদ্ধের আলোচনা যে মুসলমানের অন্তরে আছে, তার কাছে আর কোনো যুদ্ধকে যুদ্ধই মনে হবে না। ইসলামের সেরা যুদ্ধ বদরের যুদ্ধ, ইসলামের সারা দুনিয়ার সেরা যোদ্ধা বদরের যোদ্ধা। বদরের যোদ্ধা, বদরের মুজাহিদিন কেরামদের ব্যাপারে জানেননি আল্লাহর নবী কি বলছেন? কথায় কথা আসলো, আর একটু শোনাই, হাদিস শরীফের কথা শুনতে ভালো লাগবে, প্রাসঙ্গিক আসলো, এরপরে বদরের মুজাহিদিন কেরামদের মান বুঝাইবার জন্য শোনাই। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, মক্কাতুল মুকাররমার একজন গায়িকা মহিলা, উনি ওই মদিনার দিকে গিয়েছিল। আসার সময় হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু, একজন মুহাজির সাহাবী, মক্কার মানুষ, ছোট্ট একটা চিঠি লিখে ওই গায়িকা মেয়ের কাছে দিয়া বলছেন, তুমি ওই যে মক্কার লিডার আবু সুফিয়ান আছে, তার কাছে চিঠিটা দিয়ে দিও। আসলে এই চিঠির ভিতরে হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু এমন কিছু তথ্য দিয়েছিলেন, যে তথ্যগুলো মক্কার মানুষেরা সতর্ক হইও, আগামীতে আল্লাহর নবী মক্কায় হামলা করবেন, এই জাতীয় তথ্য গায়িকার কাছে চিঠি দিছেন। গায়িকা মদিনাতুল মুনাওয়ারার এরিয়া পাড়ি দিবার আগে আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিরে জানায়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত আলী, হযরত মিকদাদ, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম, তিনজন। কয়জন? উত্তর দেন, কয়জন? তিনজনকে ঘোরা দিয়ে বলছেন, তোমরা জলদি করে যাও, হাত্তা তাতু রাউযাতা খাখিন, রওজায়ে খাক নামে একটা জায়গাতে গিয়া সেখানে ওই গায়িকা মেয়েটারে তোমরা পাবা। ফাইন্না মাহা কিতাবুম মিন হাতিব ইবনে আবি বালতাতা, তার কাছে হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে প্রেরিত একটা চিঠি আছে। তোমাদের কাম হইল ওই মেয়েটার কাছ থেকে চিঠিটা নিয়ে আসিও। কথা বুঝছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমি হযরত জুবাইর আর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম প্রতিযোগিতা চালাইয়া গুড়া দৌড়ে ঠিক করাও যায় আর খাকে গিয়া ওই মেয়েটারে পাইছি। নবীজি বলছেন রওজায় খাকে পাবা, গিয়া পাইলাম। সামনে আমরা 3টা গুড়া দাঁড় করে আমরা নামলাম, মেয়েটারে নামাইলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মেয়েটারে নামাইয়া আমি বললাম হাতিল কিতাব, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দিয়া দাও। মেয়েটা কয় মা মা ইমিন কিতাবি, না গো আমার কাছে কোনো চিঠি নাই। বুঝছেন না? মা মা ইমিন কিতাবি, না না আমার কাছে কোনো চিঠি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলছেন তোর কাছে চিঠি আছে আর তুই বলস নাই, কি বলস? আচ্ছা তাই কথা সত্য না নবীজির কথা সত্য? জুড়ে বলেন না। হ্যাঁ নবীজির কথা সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুজা কথা বলা শুরু করেছেন। লা তুখরিজিন্নাল কিতাবা আও লা নুজাররিদান্নাকি, লা তুখরিজিন্না ওয়াহিদে মুয়ান্নাসে হাজিব লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা। আঞ্চলিক ভাষায় তরজমাটা কই? আপনারা উত্তর দেবেন কই? আঞ্চলিক ভাষার অর্থ হইল সুজা সুজা চিঠি খান দিলাও নাইলে খাবার করবো। সুজা সুজা চিঠি খান দিলাও, তুমি সহজে সহজে চিঠিখানা দিয়া দাও, নতুবা প্রয়োজনে আমরা তোমাকে বিবস্ত্র করব, কাপড় খুলবো। তোমার কাপড় খুললেই তোমার শরীরের কোন জায়গায় আছে চিঠি বের হবে। উপায় না দেখে ভদ্র মহিলাটায় চুলের কুফার ভিতর থেকে চিঠিটা বাইর করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেদমতে দিছে। চিঠি পাইছেন, মেয়েটারে ছেড়ে দিছেন, তারপরে সে চলে গেছে। চিঠি নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়েছেন। এখন চিঠির মধ্যে লেখা হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে ইলা নাসিম মিন কুরাইশিন, কুরাইশদের কিছু নেতৃবর্গের বরাবরে ইউখবিরু ফিহি বাযা ইউখবিরু বিহি, যেখানে আল্লাহ নবীর গোপন কিছু বিষয়ের তথ্য তিনি প্রদান করেছেন। চিঠিটা পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হাতিবরে ডাকাইছেন। হযরত হাতিব বদরের যোদ্ধা। আমি বদরের যোদ্ধাদের মর্যাদা বোঝাইবার জন্য এই হাদিসখানা আপনাদের খেদমতে শুনাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন মা হাযা ইয়া হাতিব, ও হাতিব এটা কি, তুমি এটা কি করছো? হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু বলেন লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ব্যাপারে আপনি রায় দিতে তাড়াহুড়া করবেন না, আমার বক্তব্যখানা শুনেন। জি বলো। হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত মুহাজির সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে, পরিবার রেখে আসছে, যারা যারা এখনো পরিবার মক্কায় আছে তারা মদিনায় চলে আসছে, প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, তারা পরিবারকে দেখাশোনা করে। আর আমি হাতিব ইবনে আবি বালতাআ আমার পরিবারকে মক্কায় রেখে চলে এসেছি, আমার কোনো আত্মীয় স্বজন সেখানে নাই, গোষ্ঠীর কোনো মানুষ নাই। মক্কার বেঈমানেরা আমার পরিবারের সদস্যদের ছাতায় কষ্ট দেয়। আমি মুরতাদ হই নাই, আমি মুনাফিক হই নাই। আমার ইয়াকিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য হামলা করবেন। আমি হাতিব বারবার তথ্য দিলেও এই বিজয়কে কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ তাআলা বিজয় দিবেনই দিবেন। আমি শুধু তথ্য দেওয়ার উদ্দেশ্য হইল আমার চিঠিটা এদের হাতে গেলে এরা আমার পরিবারের সাথে, বাচ্চা কাচ্চাদের সাথে একটু সদয় হবে, ভালো আচরণ করবে। এজন্য আমি চিঠিখানা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুরতাদ হইও এমন কাম করি নাই, আমি মুনাফিক হইও এমন কাম করি নাই। সাথে সাথে আল্লাহ নবী ফরমান সাদাকা হাতিব, আমার হাতিব সত্য বলেছে, তার ব্যাপারে ভালো ছাড়া আর কিছুই বলো না। এরপরে হযরত উমর ইবনুল খাত্তাব গরম হইয়া বলেন দানি আক্তুল উনুকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমারে অনুমতি দেন মুনাফিকটার মাথা উড়াইয়া দেই। আল্লাহর নবী ওই সময় বলেন, আমা আলিমতা আন্নাহু কাদ শাহিদা বাদরা, আমা আলিমতা আন্নাহু কাদ শাহিদা বাদরা ওয়ালা আল্লাল্লাহ কাদ তালা আলা আহলি বাদরিন ওয়া ক্বালা আমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ও উমর, তুমি তারে মুনাফিক বলছো, তুমি তার মাথা উড়ায় দিতে চাও। তুমি জানো না আল্লাহ তাআলা বদরের বংশীদার আমার সাহাবাদের বলেছেন, হে বদরের বংশীদার যোদ্ধারা, আমার হাবিবের সাহাবারা, এখন থেকে জিন্দেগিতে যা পারো আমল করো, আমি তোমাদের মাফ করে দিলাম। এইগুলো বদরের মুজাহিদিনে কেরামদের মর্যাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে মক্কার জমিনে আবু জাহলের মতো বদমাইশ চর মেরেছিল বদরের যুদ্ধের দিন। হযরত মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা এক মার পেটের দুই ভাই। কয় ভাই? এই দুজনের আম্মার নাম আফরা। আম্মার নাম? এখানে একটা মজার কথা আপনাদের শোনাই। আর আমরা সবাই চেষ্টা করি আমাদের বাচ্চা কাচ্চাগুলো যেন বদরের যোদ্ধাদের মতো আমাদের বাচ্চা কাচ্চাগুলো যেন এই জীবন গঠন করতে পারে। এখন তো আর বদরের যুদ্ধ নাই, এখন হইল বাচ্চা কাচ্চা সালেহ হওয়া, আল্লাহওয়ালা হওয়া, আলেম হওয়া, হাফিজ হওয়া, এটা জরুরি। হযরত আফরা রাদিয়াল্লাহু আনহা এত বড় ভাগ্যবতী একজন মহিলা ছিলেন। বজলুল মজহুদের মধ্যে লেখেন, মনে হয় ফাতহুল বারীতেও আছে, হযরত আফরা রাদিয়াল্লাহু আনহার দুই বিয়ে হয়েছিল। কয় বিয়া? একটু উত্তর দেন না, জোয়ানরা একটু উত্তর দেন না। হ্যাঁ, হযরত আফরা রাদিয়াল্লাহু আনহার প্রথম বিয়া হইছে হারিস ইবনে রিফার সাথে। হারিস ইবনে রিফার সাথে বিবাহে আল্লাহ তাআলা হযরত আফরার গর্ভে 3 ছেলে দিয়েছেন, মুআজ, মুআওয়াজ আর আউফ। আর হারিস ইবনে রিফার পরে ইন্তেকালের পরে ওনার আবার বিয়ে হইছে বুকাইর ইবনে ইয়াকলিল রাদিয়াল্লাহু আনহুর সাথে। উনার ঔরসে আল্লাহ তাআলা উনারে আরো 4টা ছেলে দিয়েছেন, আয়াস, খালিদ, আমির আর আকিল। আগের তরফে 3 ছেলে, পরের তরফে 4 ছেলে। আঞ্চলিক ভাষায় জিজ্ঞাসা করি, আল্লাহর এক নেক বান্দি এক বেটির কয় ফুয়া? কখন কই এক বেটির কয় ফুয়া? এক মহিলার 7 ছেলে, মুআজ, মুআওয়াজ, আউফ, আয়াস, খালিদ, আমির আর আকিল রাদিয়াল্লাহু আনহুম 7 ছেলে। বজলুল মজহুদে লেখেন, কুল্লুহুম শাহিদু বদরাম মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 ছেলে আল্লাহর নবীর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। বিশ্বসেরা 7 মুক্তিযোদ্ধার মা কিয়ামতের ময়দানে উঠবেন। বিশ্বসেরা এক মহিলা, উনার মাথার মধ্যে আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরাইবেন। কিয়ামতের ময়দানবাসী দেখবে 7 সেরা মুক্তিযোদ্ধার মা। আপনার যদি 7টা ছেলে হয় আর 7টা ছেলে হাফিজ হয়, আপনার যদি এইভাবে কয়েকটা মেয়ে হয়, সবটি মেয়ে হাফিজ হয়, চিন্তা করেন, একটা মেয়ে হাফিজ হইলেই, একটা ছেলে হাফিজ হইলেই তো একটা টুপি পাইবেন। 7 মেয়ে হইলে 7টা টুপি। কিয়ামতের ময়দানবাসী দেখবে এই বেটির কপাল ভালো। ওই দিন বুঝবা আবিচ্ছা বর্মা আওয়ার লাভ কি তার, আবিচ্ছা বর্মা আফওয়ার লাভ কি তার। আপনারা বুঝাইলেই ওই যে মনে করো এক বেটির 7 ফুয়া, 7 ফুয়া কোটি কোটি টাকার মালিক। 7 বাংলাদেশ হয়তো কিছুদিন আগের ঘটনা। এক বেটির 7 ফুয়া, 7 ফুয়া কোটি কোটি টাকার মালিক। আর সরকারের মন্ত্রী, এমপি, সচিব এদের সাথে একবারে গরম কানেকশন, গরম সম্পর্ক। সবাই কয় না বা বেটি ফুয়াই নেই, বা হয় না নেই, বেটি মরছই নি, একটা ফুয়াও জানাজা দিতে পারছে না। ওই যে এরপরে তো মানুষ একটু চমকায়। আরব মহিলার 3 ছেলে, 3ও ছেলে ডাক্তার। আচ্ছা না বা একটা বেটি হইবা। আর একজন মহিলা, আমাদের মৌলিকদের আছে, এক ছেলে এই আর্মির বড় অফিসার, এক ছেলে দাঁত বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, আরেক ছেলে মনে হয় আরো কিতা বিশেষজ্ঞ। তার জন্য তার মার ফেরটা তো রত্নগর বা মহিলা।
তিন ভুয়া ডাক্তার হয়েছে, বেডির ফের থেকে রত্ন বার হয়েছে, দিল দুনিয়াবি রত্ন। আর আপনার যদি তিন ছেলে হাফিজ হয়, সারা কিয়ামতের ময়দানে আপনারে কইব বাপর মতো বাপ মার মতো, কিয়ামতের ময়দানে। ওই দিন এরা কইব রে আমরা ডাক্তার বানিয়ে কিতা করলাম এটা, এরা দিয়ে ওখানে বই যায়। বুঝাইতে পারছি না? সম্মানিত হাজিরিন, দুনিয়ার মান সম্মান অল্প দিনের, আর কিয়ামতের আখিরাতের মান সম্মান চিরস্থায়ী। এই সম্মান আমরা যারা পাবো, এটা পাইবো, এটা আর যাবে না। আসুন, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সময় তো শেষ হয়ে যাচ্ছে। তা আমি বলছিলাম যুদ্ধের ময়দানে হযরত মুআজ আর মুআওয়াজ দুইজনে গিয়া আবু জাহাল যে ঘোড়ার উপরে ছিল বা যে উটের উপরে ছিল গিয়া একটা কূপ মারছে, এক কূপে ঘোড়ার ফা দুটুকরে গেছে। চিন্তা করছে নি কি জাত শক্তিতে কূপ মারছে, কথা কয় না। গরু জবাই করার পরে গরুর আড্ডি লইয়া কূপ মারলে দা ফিরি যায়, আড্ডি কাটে না। আর জিংরাও পুরো ট্যাঙ্কের মধ্যে কূপ মারছেন, এক কূপে বুঝছেন নি ট্যাঙ্ক কেটে গুড়া মাটিতে পড়ে গেছে। আর আবু জাহাল মাটিতে উষ্টা গাইয়া পড়ছে, আর মুআজ আর মুআওয়াজ দুইজনে যে কুপানি শুরু করছে, তো শেষ আসলে তুই আল্লাহ নবীরা কষ্ট করছ। কুবাইয়া কুবাইয়া আস্তা ফেট কাটিয়েছে, বরল বাড়ি গেছে, শরীর ফলাফল হয়েছে। আর তারা দুজন রক্তমাখা তরবারি নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইসি তারে মারিয়া। যুদ্ধ ঠান্ডা হয়েছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলেন, মাইয়াতি বিখাবরে আবি জাহলিন, আবু জাহলের কবরটা খেয়ে নিয়ে আসতে পারবা? ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইয়া বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। ইয়াদ আছে দুষ্টা চোর মারছিল, যে মক্কা দুষ্টা চোর মারছিল। এখন আল্লাহ নবী ফরমান, খেয়ে খবর নিয়ে আসতে পারবা? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, যাও খবর নিয়ে আসো। গেছেন, গিয়া দেখেন বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, ওয়াবিহি রামাকুন, ওই যে মরবার আগে শ্বাস আসে আর যায়, এসকি মানে, তো এসকি মানে কথা করে এইটা করে, এটা না ওয়াবিহি রামাকুন, এক শ্বাস আসে আর এক শ্বাস যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গিটার বুকের উপরে ফাল মারি উঠছে। এটা দাঁড়িয়ে মাঝে দই আমরা তো তামে লাইছে, আর ফার্মার মোর গোল্লাহান গোলাটা নাইছে, কথা বুঝছেন না? ওই সময় আবু জাহাল মরার সময় মানান্তা, তুই কে রে, তুই কে রে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আনা ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো মক্কার মানুষ। কিসের মানুষ? ওই সময় দুষ্টাটা কয় কি জানেনি, ফালাউ গাইরা আক্কারিন কাতালানি, মক্কার ফুয়াশারা যদি মদিনার কেউ মারতো রে, আমার আরো ইজ্জত বেশি যাইতো, লজ্জা হইতেছে, যা মক্কার গুয়ায় মারে মারিলাম। কয়ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গলার মধ্যে সাত কুচালাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়াইছে। শেষ একটা চোর মারছিল, 50টা চোরের শাস্তি হয়েছে না? কথা কর না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবত আসলে ঈমানদারেরা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর করতে পারো, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সবর করতে পারলে 1 নম্বরে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, 2 নম্বরে আল্লাহ রহমত দিবেন, তার মানে আগের ক্ষতি যা হবে রহমতের ডাবল লাভ হবে। 3 নম্বরে তারা হেদায়েতে আছে, মানে জান্নাতে যাব। সম্মানিত হাজিরিন, বা সবর করলে বালা মুসিবতে গুনাহ কাটা মাফ হয়। একটা চমৎকার ঘটনা বলে বয়ানের শেষ পর্যায়ে যাই। এরশাদাতে আকাবিরে লেখেন, বসরা নগরীতে 2 জন মানুষ, দুজন মানে মরজুল মউত, মৃত্যুর বেমারে পড়ছে। আপনাদের মনোযোগ আছে নি? একজন মুসলমান, একজন মুসলমান। মুসলমান মরার আগে বলে, আমার একটু জয়তুন খাওয়াও। কি খাওয়াও? জয়তুন খাওয়াও, জয়তুন। তার ঘরের আলমিরার ভিতরে একটা ড্রাম ভর্তি জয়তুন আছে।
আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন আর বলেন, ও ফেরেশতা যাও, হেরা দরজা খুলবার আগে আগে তুমি ভিতরে ঢুকিয়া জয়তুনের নাম নষ্ট করে আসো, যাতে এক কাতরা জয়তুনও তারা আমার বান্দারে খাওয়াইতে পারে না। ফেরেশতা গিয়েই ডাইরে কুরসিগুলা করে আইছে, এরা খুলিয়া দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জয়তুন আসলো করিয়া নষ্ট হয়ে গেছে, আর খাওয়াইবার মতো নাই। এরপরে আল্লাহর বান্দাটার ইন্তেকাল হয়ে গেছে। থাকার পরে খাইতে পারছে নি, খাইতে পারে নাই। আর ওই ও মুসলমান মরার আগে বলে আমারে এক টুকরা মাছ খাওয়াও। আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানাইছেন আর বলেন, যাও ও ফেরেশতা অমুক নদীর ভিতর থেকে একটা মাছ ধরিয়া তার ঘরের দরজার সামনে ফালাইয়াও। এ মাছ ফালাই আইছে ফেরেশতা, হেরা ফাইয়া এটারে বানাইয়া টুকরা দিনা করে খাওয়াইছে, বেটা খাইয়া মজা পাইছে, বলে মারা গেছে। দুই ফেরেশতা যাবার সময় দেখা হইছে, আপনি কই গেছিলেন? মুসলমানের জৈতুনের দাম ভাঙ্গার জন্য। আমি গেছিলাম ও মুসলমানকে মাছ দিবার জন্য। বিষয়টা একটু উল্টা উল্টা লাগে না? দুই ফেরেশতা ডিউটি পালন করে আল্লাহ তাআলার দরবারে গিয়ে আবেদন করে, আল্লাহ আপনার এই ফয়সালাটা বুঝলাম না গো আল্লাহ, এরকম ফয়সালা আপনি কেন করলেন? মহান আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা শুনো, আখিরাতের যত সুযোগ সুবিধা সবগুলো আমি আমার ইমানদার বান্দিদের জন্য রেখেছি। আমার এই যে মুসলমান বান্দাটা জীবনে যত গুনাহ করছিল সব গুনাহ আমি তার এইরকম কষ্ট দিয়া বালা মুসিবত দিয়া মাফ করে দিছি। একটা গুনাহ তার বাকি রয়েছে, এই মুহূর্তে আমি তার অন্তরে জয়তুন খাবার ইচ্ছা জাগাইয়া রিজার্ভ জয়তুন নষ্ট করিয়া তারে কষ্ট দিলাম, সে সবর করলো, মারা গেল, গুনাহটা মাফ হইয়া গেল। এখন কবরে আসবে, জান্নাতি বিছানায় ঘুমাবে। আর অমুসলমানের দুনিয়াতে যত নেক কাম করে সব নেক কামের বদলা আমি দুনিয়াতে দিয়া দেই, ইমান না থাকার কারণে আখিরাতে পাবে না। এই মুসলমান জিন্দেগিতে যত ভালো কাম করেছিল সব ভালো কামের ফায়দা দিয়া দিছি, একটা নেকি তার বাকি রয়েছে। এই মুহূর্তে আমি তার অন্তরে মাছ খাবার ইচ্ছা জাগাইয়া তোমার দিয়া মাছ দিলাম, বদলা হয়ে গেল। এখন যে কবরে আসবে আযাবে ধরবে আর ছাড়বে না। সম্মানিত হাজিরিন, এই হলো আমার আজকের আলোচনার সারমর্ম। এখন বালা মুসিবতে গুনাহ কথা মাফ হয়, কথা কই না? বড়ই গাছের তলে দিয়ে গেছে, একটু খেয়াল করো, বড়ই গাছের তলে দিয়া দৌড় শুরু করছে, আটটা পাওয়ার তলে গোছা মাইছে, কইতানি দূর শালার গোছা মাই গেছে, ওটা কইতাই কি? হ্যাঁ, শালার গোছা কইলে তো সব হইছে, কথা কর না? গোছারে শালার গোছা কইলে গোছা বানাইছে কে? আল্লাহর গালি দেব, আপনি কইতা ইন্না লিল্লাহি, ও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিলে। সাবি হারি গেছে গিয়া বৌরে মাইরার মোটাই মাতো না গাইলেনি আর বসে বৌরে, এ সাবি হারাইছে গাইলে তার বৌরে, দেখ সাবি হারাইছে বেচারা, হারাইছে কি ওর তৈছিল বাসি বালির সর তোলে আর ঠুকা খালি পকেট এই কয় গেল সাবি এইগুলো আ বেটি রে একটু কইলি তাতে বালিশ তুলা দিয়ে দেখে বালিশর তোলে সাবির জুটটা আমি কে কয় তখন আমার গাইলে দেখি সাবি, তখন কিতা কইতো, তখন আমতামতা বাপ কিতা কইতো, তুমি যদি আগে ইন্না লিল্লাহ কইতে গুনাহ মাফ হইতো, বেটিরে গাইলে তো সব শেষ। আমি বুঝাইতে পারছি না? ভাই ও বুজুর্গ, আল্লাহর কাছে সব সময় দোয়া করবো, আল্লাহ মুসিবতে ফালাইও না, পরীক্ষা ফালাইও না। আমরা পরীক্ষা দিতাম পারতাম না, পারবাইনি দিতাই, আমি পারতাম না রে ভাই। কেউ আসনি পরীক্ষা দিতে পারবে আল্লাহর দরবারও, আমি পারতাম না, আমি আমার পক্ষে সম্ভব নয়, আমার ইমান দুর্বল, আপনারা পারবানি। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ পরীক্ষা ছাড়া মাফ করে দিও, এমনি পার করিয়া দিলেইও। এত দোয়া করার পরেও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত আসে তখন আর কোনো মাত নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা পরিষ্কার হইছে? কিছু মানুষ আছে বিয়াত করলে লহন দোয়া করে, আল্লাহ আখিরাতে আযাব দিও না, দুনিয়াতে আযাব দিয়া লইয়া যাইও। এটা কিতা কয় বা? আখিরাতে আযাব দিও না, দুনিয়াতে আযাব দিয়া লইয়া যাইও। দুনিয়ার আযাব সহ্য করতে পারবেন আপনি? আস্তা দিনে 50 বার পেশাব হইব, কয়বার উঠবো আর কয়বার যাইবা, খালি কাপড় ভিজব, পারবানি আপনি? আখিরাতের আযাব দুনিয়ার আযাব দিয়ে মাফ করাইতে চান, খবরদার এবং দোয়া কোনোদিন করবো না। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দুনিয়া তো আরামে রাখিও, দুনিয়া তো এয়ার কন্ডিশনও, গরমের দিনে এয়ার কন্ডিশনও আসিত, দিন ইটার রুম রাখিও, বালা বালা খাওয়াইও, আর মরার বাদে বেশ দিও। আল্লাহ ভারই দিতে পারবেন না, ইজাত দোয়া করবো। আর এরপরেও যদি বালা মুসিবত আসে তো আমরা সবর করব। আলোচনা শেষ। সম্মানিত হাজির, মাঝরাত লেখাই শুনি কিচ্ছু